ফ্যামিলি, আমি সুজাতা, তোমরা দেখছো বিবিএ ব্লগ। আজকে হলো সানডে। আজকে অ্যাকচুয়ালি তোমরা হয়তো আমার যারা লাইভ দেখেছো তারা জানবে, একটা এক্সিবিশন চলছে আমার এখন। সেই এক্সিবিশনটা চলছে হচ্ছে বিধান পার্ক, দমদমের কাছাকাছি। আজকেও রয়েছে, সকাল 12টা থেকে রাত্রি 9টা অবধি চলছে। বাট আমি আজকে একটু দেরি করে যাব, 4টে নাগাদ যাবো। কালকে সারা দিন ছিলাম, খুব টায়ার্ড। আর আজকে সানডে, আজকে আকাশও একটু সময় দিতে পারো। এই যে কি দেখছিস তুই? এদিকটা আমরা বন্ধই রেখেছি এখন, কারণ এখানে জল খুঁড়ে জলের ইয়েটা চলছে, জলের কাজটা নিচে কাজ চলছে, তাই জন্য। আর আমার হেল্পিং হ্যান্ড কালকে অফিসের জন্য বেশি সময় দিতে পারিনি, আজকে সারাটা দিন। বেশি সময় দিতে পারিনি, শুক্রবার দিন অফিস থেকে এসে কাজ করে গেছি। হ্যাঁ, সেটাই তো বলছি, কালকে অফিস থেকে গিয়ে আবার কাজ করে। আজকে সারাদিন দেবে, কালকে পরশু আবার অফিস থেকে টাইম দেবে। যাই হোক, একটু দিস। আমার কালকে থেকে অফিস হয়ে যায়, আমি রাত্রেবেলা যাবো। আর আমি একটু ব্রেকফাস্ট নিয়েছি, লাঞ্চ করে আজকে বেরিয়ে যেতে হবে 3:30-র মধ্যে। বেসিক্যালি আমি আর আকাশ এতদিনে পুজোর শপিং মানে আর গিয়ে সময় পেলাম না, আমারও সময় হচ্ছে না। আকাশেরও মিটিং রয়েছে এই মাসে, সেই নিয়ে দৌড়াদৌড়ি, বাইরে যেতে হচ্ছে ওকে। প্রত্যেক বছরই যেটা ওদের ঋষিকেশে হয় সেখানেই। তো আমরা মুসৌরি, সরি, আগের দুবার ঋষিকেশ হয়েছে, সরি ওই হলো আর কি, ওই হলো না। আমরা ওই জন্য গিয়ে একটু শপিং করবো, সেইটা আমাদের আর হয়নি। অনলাইনে সবার জন্য আনিয়েছি, যে কটা এসছে একটু তোমাদের দেখাই। এইটা দেবাদ্রি, এরকম আনিয়েছি, বেওয়াকুফের দেবাদ্রি। আর বেওয়াকুফ দেবাদ্রি মানে? আরে বেওয়াকুফের বেওয়াকুফ দেবাদ্রি না, বেওয়াকুফ দেবাদ্রি না, দেবাদ্রি শোন, bewakuf.com এর দেবাদ্রির আর ভাইয়ের মানে তোজোর। হ্যাঁ, এটা আনিয়েছি তোজোর জন্য। মা যেটা আনিয়েছে এইটা খুব সুন্দর, এটা খুব সুন্দর দেখতে, রোড স্টারের এইরকম। বাহ, এটা আমি দেখিনি, কারণ এটা আগে দেখিনি, ভাইয়েরটা আমি দেখিনি, বাকি সবারটা দেখেছিলাম। ও দেখিস, সুন্দর না এটা? হুম, ও সাইকেল চালায়, বড় হয়ে বাইক চালাবে, সেই জন্য ওটা দিয়েছি। আর বড় হতে হবে না, মামা কিনেছে ভাই, এটাই চালিয়ে যাবে। বাবা কিনেছে তো কি, ওকেও তো কিনতে হবে না, এটাই চালাবে। এটা হচ্ছে ভাইয়ার নাসা। নাসা দেবাদ্রি আর ভাইয়ার এটা সেমই, শুধু দেবাদ্রিটা ওভার সাইজ পড়ে না, তাই ওটা ওরকম। আর ভাইয়ারটা হচ্ছে ড্রপ শোল্ডার, যেটা ওভার সাইজ এটা। আর আর তিরা, মানে আকাশের আর তিরা। আর এই চোরটা খুব সুন্দর করে প্যাক রয়েছে, আমি খুলছি না ওটা। এইরকম ফার্স্ট ইয়েটা নিতে হবে, পান্ডা পান্ডা এগুলো এসছে। বাকি অনেকের আশার আছে, সেগুলো সব আসলে তখন তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজে হলো 1:30। এবার আমি 2:30-এর মধ্যে লাঞ্চ করব, করে রেডি হয়ে, শরীর আর দিচ্ছে না, কাল সারা দিন এমন টায়ার্ড হয়ে গেছি, তাও যেতে হবেই। আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওখানের কিছু মানে গ্লিমসেস একদম শেয়ার করবো। তো ওই জাস্ট লাঞ্চ করে উঠলাম, ওটা এখন রেডি হচ্ছি, কারণ আজকে বললাম যেটা 4টের মধ্যে ঢুকবো। এখন বাজে হলো 2:45, তো আই গেস 3:30-এর মধ্যে রেডি হয়ে যাব। ও এখান থেকে কিছু একটা নিয়ে আগে ওখানে পৌঁছবো। আকাশের একটু হয়তো লেট হবে ঢুকতে, ও একটু আজকে সানডে তো রেস্ট নিচ্ছে, নিয়ে একটু সন্ধ্যাবেলাও ঢুকবে। আমাকে ওখানে গিয়ে একা এখন সব সেট করতে হবে, কারণ মাও বলেছে একটু বিকেল আসবে। যাই, তো মোটামুটি আমি রেডি হয়ে নিলাম, মোটামুটি না ভালোভাবেই আর কি রেডি হয়ে নিলাম। তো এখন 4:20। এবার আসলে বেরোতে হবে, কারণ ওখানে 12টা থেকে টাইম আমি অলরেডি অনেকটা লেট করে যাচ্ছি। আর ওখানে আমার সাথে এখন গোছানোর কেউ নেই, পুরো আমাকে গিয়ে এখন গোছাতে হবে। তো আমি আর লেট না করে ফটাফট পৌঁছে যাব। আর আজকের যে শাড়িটা আমি পরেছি আমি তোমাদের দেখাই। এই যে শাড়িটা হচ্ছে এইরকম, একটুখানি শাড়িটার এটাও ছোট, মানে 12 হাত আমার মনে হয় না শাড়িটা বলে। বাট এই শাড়িটার একটা স্পেশালিটি আছে। শাড়িটা মায়ের বিয়ের আগের শাড়ি, মানে আমারই বয়স হচ্ছে 32, মায়ের বিয়ে হয়েছে তারও 6 বছর আগে, মানে মায়ের 38 বছর হলো বিয়ে হয়েছে। এইটা ধরো তারও 4-5 বছর আগের শাড়ি, এত বছর আগের শাড়ি। মা এটা আর পরতো না। আমি রিসেন্ট শাড়িটা পলিশ করালাম, গ্লেজটা একদমই নেই, বাট ওই আর কি ইমোশন ফিলিংস আমার আজকে খুব ভালো লাগছে। আমি আজকে এই শাড়িটা পরেছি, আমার হোপফুলি আজকে আমার বিজনেস খুব ভালো হবে, কারণ মায়ের শাড়ি পরেছি। তো রেডি হয়ে নিয়েছি, বাইরে হালকা হালকা মেঘও করে আছে, তোমাদের দেখাই।
বৃষ্টি যেন না হয় ব্যাস, তাহলেই হলো। এবার দেখি কিছু কি পাওয়া যায় বেরোনোর জন্য। তো এখন আমি লিফটে নামছি, এখন গাড়ি বুক করলাম। আর উবার নিলাম না, কারণ চুল পুরো ঘেটে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই নিলাম হচ্ছে গাড়ি ইনড্রাইভ। তো এখনও দেখাচ্ছে 2 মিনিট লাগবে আসতে। দেখি আকাশকে বললাম তাড়াতাড়ি আয়, আমি বুঝতে পারছি না কী করে গিয়ে গোছাবো, দেখা যাক। আমাদের নিচে না, মানে একদম লিফটের যে জায়গাটা, এখানে সুন্দর একটা ওয়ালপেপার লাগানো হয়েছে। আমার এখানে হলো হচ্ছে একটা মুশকিল যে আমি এখানে যেটা এতে উঠেছিলাম আর কি গাড়িতে, তো সেই গাড়িটা আমি আছি হচ্ছে তোমার কালীতলার মাঠ। হ্যাঁ, তো গাড়িটা তোমার ছিল, এবার গাড়িটাতে যে টোটোতে মারলো ধাক্কা, লাকিলি আমার লাগেনি, যে দাদা ছিল চালাচ্ছিল তারও লাগেনি। তো গাড়ির পুরো সামনেটা তুবড়ে গিয়ে টায়ার বসে গিয়ে সেইখান থেকে সামনেই আমি লাকিলি দাদা রিক্সা নিয়ে দাঁড়িয়েছিল, দাদা একটু ছেড়ে দাও, তো দাদা ছেড়ে দিচ্ছে। এই হলো হচ্ছে যাওয়ার সময় বিপদ, মানে দিনটার শুরুটাই এরকম হলো, জানি না যে কেমন কাটবে, আশা করছি যে তো ভালোই কাটে। যাই হোক, এখানে সব মেসচাপ ছিল, কিছু গোছানো ছিল না। আমি ফাইনালি এসে একা একটু প্রেশার হলো, আকাশ আসেনি, মাও এখনও এসে ওঠেনি, বাট হ্যাঁ গুছিয়ে নিয়েছি, চাপ হচ্ছে না। বাট এত গরম করছে, একে তো এরকম লাইটসগুলো তোমাকে দেখাচ্ছি, মানে বেসিক্যালি লাইটগুলোর দরকার, বাট ওই লাইটগুলোর জন্য আরও যেন বেশি গরম লাগছে। আর তার উপর একা মোটামুটি একটা সেট আপ হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে। এইটা আমার স্টল, পঞ্চশ্রী কালেকশন। প্রচুর স্টল এখানে রয়েছে, মানে আশেপাশে প্রচুর কুর্তির স্টল রয়েছে, এখানে আমার ফ্রেন্ডেরই ব্লাউজের স্টল রয়েছে, এখানেও কুর্তি, জুয়েলারি, প্রচুর স্টল, মানে পুরো এই এরিয়াটা জুড়েই আর কি এই এক্সিবিশনটা কন্ডাক্ট করা হচ্ছে। আর এই হচ্ছে এন্ট্রান্স, আর এই হচ্ছে আমার স্টল, যেখানে আমি কুর্তি, শাড়ি সব কিছুই রেখেছি। আমার এখানে মোটামুটি মসলিন, জামদানি, কাতান, তারপর অর্গানজা, টিস্যু, এই সমস্ত মডেল, সিল্ক, মঙ্গলগিরি, এই সমস্তই আমি রাখছি। এখন ওয়েট করছি যখন মা আসবে, মা আসলে একটু তাও মানে একা রয়েছি, মা আসলে ভালো লাগবে। তো দেখা যাক, বাইরের ওয়েদার খুব খারাপ। আর এই একটু আগে মা এলো, আমি একা আছি শুনে তাড়াতাড়ি চলে এসছে। ছিল ইন্দ্রাণী আর সৃজন, মানে ইন্দ্রাণী শপিং করলো আর সৃজন তো এসছিল। আর এই যে এসছে পিউ পিউ, পিউ পিউ, কেমন আছো? এই যে আমাদের হিরোইন। আর এদিকে বনান আর অনুভবও এসছে। আর আমাদের বন্ধু অঙ্কিতা আর ওর হাজব্যান্ড রানা, ওরা এসছে আমাদের এক্সিবিশন ঘুরতে। স্বাগতা বলেছিল আসার কথা, তো না ওর স্টল আছে, ওর ব্লাউজের স্টল আছে, আমি সেটা দেখাচ্ছি। তো আমার আর স্বাগতার সাথে দেখা করতে ওরা এসছে, থ্যাংক ইউ সো মাচ। আমার কালেকশন কেমন লাগলো বল? আর বুধবার নিজের সেল হলো কি হলো না জানি না। এখানে কাকিমাকে নিয়ে চলে এসেছি এখানে কিনে দেওয়ার জন্য। কাকিমা আমাকে এরকম একটা কি রিং কিনে দিল, হারমাইনি। আর আরেকটা কি কিনলো, হট ওয়াটার ব্যাগ। এই যে বাহ, আমি তো চুল সেট করার জন্য ক্যামেরা দিচ্ছি। আর এইখানে এই যে স্বাগতার এটা স্টল আর কি ব্লাউজের, প্রচুর কালেকশনস এখানেও রয়েছে ব্লাউজের, খুব রিজনেবল আর ডিজাইনার খুব সুন্দর সুন্দর, প্রচুর। ও লাইভও করে ফেসবুকে। তো এত রিজনেবল প্রাইস, ধরো এই এগুলোর কিরম দাম রেখেছিস? এটা ভেলভেট আছে, কিরম দাম? নুডল স্ট্র্যাপ আছে, এগুলো 650, গ্লাস লিপস আছে, সেগুলো 650, 850। আচ্ছা আচ্ছা, এই ধরনের ব্লাউজ রয়েছে। আমি স্ত্রীকে একটা বলেও তারপর এই ধরনের রয়েছে, এগুলো কীরকম দাম আছে? এটা 550
595 আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি বিবিএ ব্লগসের জন্য কেউ বুক করে তো একটু ডিসকাউন্ট দিবি তো? এইরকম ডিজাইনার ব্লাউজও রয়েছে, ভীষণ সুন্দর সুন্দর। আর হ্যাঁ হ্যাঁ, ব্রাইডাল কালেকশনও থাকবে, খুব সুন্দর সুন্দর। মানে স্বাগতা, বুবিলদা বলেই চিনতাম তোমাকে, বুবিলদা। হ্যাঁ, দুজনে মিলে এই ওদের দুজনেরই স্টল এটা আর কি। তো খুব সুন্দর কালেকশন। জোরে বল। আমার নাম্বার 8013370368, হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করে নাও। যার যা কালেকশন লাগবে সব পেয়ে যাবে। কটন 50 থেকে স্টার্টিং, একদম ব্রাইডাল কালেকশন সব পাওয়া যায়। ওইখান থেকে বেরিয়ে রাজীব পাগল করে দিচ্ছিল, আয় আয় রাজীবের বাড়িতে। এদিকে সৃজন আর ইন্দ্রাণী ওখান থেকে ডিরেক্ট এসছে, আমরাও এলাম, আমি আর আকাশ। যদিও একটু এনার্জি নেই, বাট আড্ডা মারতে এলাম। আর এসেই সাথে ওরা কাবাব বানাচ্ছে আর বুড়ানি দিল ফাটাফাটি খেতে। এই যে এখানে ম্যাডাম বসে রয়েছে, কার্টুন দেখছে, ইন্দ্রাণী। আর বাইরে সব কটা রয়েছে। আর এখানে এখন খাবার দাবার রেডি, রুটি অ্যান্ড চিকেন। এই রাজীব, চিকেনটা কে করেছে? রাজীব তুই করেছিস? ইন্দ্রাণী করেছে। আর দিস ইজ মেড বাই সৃজন। বিলেত বিলত বিলেত ফেরত, বিলেত ফেরত শেফ তো রাজীব। ম্যারিনেশনটা তো ইন্দ্রাণী করেছে। অসাধারণ এই চিকেনটা। আরে হ্যাঁ ভাই, এই তো এইটা এরকম তেলটা এরকম বাঁচবো, ঠিক আছে। আর এই এই অসাধারণ কাটটা কে করেছে এই এটা স্যালাডের? রাজীব বড় লোক আছে না, কি নাম? যাই হোক, আমাদের এখন সবার এই চিকেন অ্যান্ড রুটি আর স্যালাড। ওইখানে সুমনদা ফোনে কথা বলছে। না কেউ না, আমার ব্লগে চলছে এটা। ও আচ্ছা। আর এই এখন সবাই খেতে বসেছে, চিকেন, রুটি, তন্দুরি। আমি করে দিচ্ছি, তুই গ্লাস নিয়ে আসিস। তোরা কে কে রান্না করেছিস? সবাই মানে তুই আর রাজীব, তাই তো? আমিও। আচ্ছা, আমি রান্না করে এলাম ওখান থেকে, বুঝতে পেরেছি। তো আমরা প্রচণ্ড টায়ার্ড, এই আমরা ডিনার করে উঠলাম। মাংস, রুটি, কাবাব। মাংসটা চিকেনটা বানিয়েছিল হচ্ছে ইন্দ্রাণী, ফাটাফাটি বানিয়েছিল, আমি রেসিপিও নিয়ে নিয়েছি ওর থেকে। হ্যাঁ, কাবাবটাও তাই, খুব ভালো খেলাম। তো এখন 12টা বেজে গেছে। হ্যাঁ, বুড়াইটা তখনই তো বললাম ফাটাফাটি ফাটাফাটি রাজীব বানিয়েছিল। সব কটা খাবার খুব ভালো ছিল, আর সবাই প্রচণ্ড টায়ার্ড। আর আমি তো মানে আর পারছি না, কালকে আমার 12টা থেকে এক্সিবিশন। তো যাই হোক, এটা কি, এটা কি? হ্যাঁ, এটা ব্রেসলেট কে দিয়েছে? কে দিয়েছে? দিদুন। তো যাই হোক, এটা ওকে মা কিনে দিয়েছে, ওরও ভীষণ পছন্দ হয়েছে। আর মা জবে থেকে ওর ফটো দেখে, ছোটো তখন আরও ছোটো, একদিন ওকে নিয়ে আয়, একদিন ওকে আমার কাছে নিয়ে। তো ফাইনালি আজকে ওর সাথে মায়ের দেখা হয়েছে। তো ভাবও হয়েছে, মায়ের কোলেও ছিল অনেকক্ষণ। তো আর এই ব্লগটা আজকে ড্র্যাগ করছি না, সারাদিন যা যা করলাম তোমাদের দেখালাম। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের জন্য বাই।